ছেলে ভালোবাসা করছিল এরপরে তো আবার ফিরে ছেলে আমার বেশ পাগল হয়ে গেছে গিয়ে মাথার ভিতরে সমস্যা হয়েছে মানুষের। প্রেম করে আমরা পৃথিবীতে অনেক নিদর্শনে দেখতে পেরেছি লাইলি মজনু শিরি ফরহাদ তাদেরকেও ছাড়িয়ে ফেলেছে এই শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিগামারি গ্রামের একজন যুবক দীর্ঘ 15-20 বছর ধরে পাগল হয়ে শিকলবন্দি অবস্থায় রয়েছেন। প্রেমিকা চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় পড়ে আছেন। তো ঘটনাটা কি ঘটেছিল সেই বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে। তো ওই যে পিছনে যে লোকটা আছে যে উনি আপনার কি হয়? আমার ছেলে নাম কি ওনার? কালাম স্বরূপ শেখ। কামাল শেখ? কালাম স্বরূপ শেখ, হ্যাঁ। কামাল শরীফ শরীফ শেখ। তো আসলে ওনার কি হয়েছে? উনি কতদিন যাবত এই অসুস্থ? 20 বছর ধরে এই অসুস্থ। ছেলে ভালোবাসা করছিল এই মেয়ে, জানি না আমরা শুনি নয়। এরপরে আমরা বিয়া করাইছিলাম। এই বউ আসিল 2-3 বছর থাকিয়া এই বউরে ঘরে তালা দিয়া থুয়া দেয়, উত্তম পাত্তম করে বউরে মারে ধরে ইয়া করে। এরপরে সে বউ লয়ে গেছে, বাপ মাই লয়ে গেছে গিয়া। এরপরে তো আবার ফিরে ছেলে আমার বেশি অসুস্থ পাগল হয়ে গেছে গিয়া মাথার ভিতরে সমস্যা হয়েছে মানুষের মারতে যায়, ধরতে যায়, গালাগালি তুলাতুলি করে। হ্যাঁ, আমরা শিকল দিয়ে থুইছি, শিকল দিয়ে বান্ধিয়া থুইছি ঘরে। এখন এই আলোই আমি কষ্ট বিষ্ট করে থাকি, খাই, এই আলো এই চলি। কি রুম আমার এখন আপনারা যদি আমারে দেখেন তাই তো আমি আপনার এই সন্তানকে রেখে আপনি কি কোথাও যেতে পারেন কিনা? না, আমি কোনোখানে যাইতে পারি না বাবা। আমি সকালে গেলে দুপুরে কালা গেলে আবার ফিরে আবার সন্ধ্যায় আবার বিকাল আবার আইয়া পড়ি, আইয়া আবার দেখতে হয়। ছেলেরে না দেখলে কে দেখবো? আমি সারা তো আগে আল্লাহ, আপনারা সারা আর আমি সারা কেহ নাই দুনিয়াতে। তো চেয়ারম্যান মেম্বার তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? মেম্বারে জানে, চেয়ারম্যানের কাছে যাইনি, কে লেগে যাইনি, দেয় না কিছু। কি একটা যাই মেহেরা তো কোনো আমার পোলারে দেখে আহে, দেখে ইয়া করে, কোনো কিছু দেয় না চেয়ারম্যানেরা মেম্বারেরা। না দিলে করার কিছু নাই। কি এরম আপনারা যদি দেখেন আমি আমার পোলারে লইয়া সাই শান্তি মতন থাকতারি খাইতারি চলতারি, ডাক্তার দেখাইতে পারু। এইলে আমার আগে আল্লাহ আপনার গর্বে আমার বর্ষা। আমার এসে তো প্রিয় দর্শক, আমরা একটু আবার ওনাকে দেখাচ্ছি। দেখেন ওনার অবস্থা, উনি যে অবস্থার ভিতরে আছে, খুবই মানবিক জীবন যাপন করতে। দেখেন ওনার চেহারাটা দেখেন কত সুন্দর। এই অবস্থার ভিতরে কিন্তু উনি দীর্ঘ 20 বছর যাবৎ কিন্তু উনি এভাবে বন্দি আছে। তো চাইলেই কিন্তু উনি এখান থেকে বেরোতে পারে না, যেহেতু উনি একজন মানসিক ভারসাম্যহীন। উনি যাকে ভালোবেসেছিল সে ওনাকে ছেড়ে চলে যাওয়াতে ওনার বাবা মা একটি বিয়ে করেছিল, সেই সংসারে কিন্তু ওনার টেকে নেই, যেহেতু উনি মানসিক ভারসাম্যহীন। তো আমরা ওনার যে বোন আছে তার সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো। ওনার মার থেকে শুনলাম যে ওনার বোন আসলে ওনার ভাই সম্পর্কে কতটুকু জানে। তো বোন, এই যে আপনার ভাইটা অসুস্থ, উনি আসলে আপনার মা বলছে 20 বছর ধরে, আসলে ঘটনাটা কি? সত্যি 20 বছর ধরে পাগল হয়েছে। 20 বছর ধরে পাগল হয়ে গেছে? হ্যাঁ, এক চালের ভিতর থাকে, শিকল লাগাই না পায়ে। তো ওনার আসলে কি কি চিকিৎসা করছেন? ফকির ডাক্তার দেখাইছিল, বড় ডাক্তার দেখাইতে পারে না, টাকার আর্থিক অবস্থা নেই। কোথায় কোথায় ডাক্তার দেখাচ্ছেন? এই তো আশেপাশে ডাক্তার দেখাইছি। মানে আশেপাশে যে গ্রামের ডাক্তার? গ্রামের ডাক্তার, জি। মানে ওরকম ভালো এমবিবিএস কিংবা মানসিক যে ডাক্তার থাকে মানসিক না সমস্যা? না, ওগুলা দেখানো হয় নাই। ঢাকা মানসিক হসপিটাল আছে, পাবনা হসপিটাল আছে, না, না। ওখানে কোথাও যাওয়া হয় না? ওখানে যাওয়া হয়নি। মানে আর্থিক অবস্থা খারাপ এই জন্য না? হ্যাঁ, মানে হয়তো টাকা পয়সা হলে এভাবে। তো না খাওয়া দাওয়া এটা আসলে কিভাবে কি করে? দিতে হয়, দিলে খায়, আর না দিলে তো দিলে ঠিকঠাক মতো খাইতে পারে? খায়, হ্যাঁ। আর ওই যে উনি যে টয়লেটে যাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা নাই, মানে এখানেই সবকিছু? এখানেই। তো আপনাদের এই ভিডিওটা তো অনেকে দেখতেছে, দেশ প্রবাসী বহু জায়গা থেকে দেখতেছে। তো কেউ যদি আপনাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে চায় কিভাবে করবে? পার্সোনাল নাম্বার আছে, আপনার বিকাশ নাম্বার জি, আছে? বিকাশ নাম্বার আছে, ওইটা কথা বলতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি নাম্বারটা বলেন। 01776938643। আবার বলেন। 01776938643। তো প্রিয় দর্শক, অলরেডি নাম্বারটি দেখতে পাচ্ছেন। এই হলো কামাল শরীফ শেখ। সে দীর্ঘদিন যাবৎ এভাবে মানবিক জীবন যাপন করতেছে। সেই কিন্তু এই বাংলাদেশে আমার মনে হয় বিশ্বপ্রেমিক, যে কিনা প্রেমিকার জন্য এভাবে পাগল বেশে
দীর্ঘদিন যাবৎ বন্দী আছে। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন আপনারা সাহায্য সহায়তা করবেন। আর সাহায্য সহায়তা যদি নাও করতে পারেন তাহলে এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন, হয়তো কোনো হৃদয়বান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছবে যেন তাকে সাহায্য সহায়তা করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।